মায়াবী গরু। বহুদিন আগে একটা ছোট্ট গ্রামে দুই চাষি থাকতো, নাম জ্যাক আর হ্যারি। দুজনেই খুব বড় লোক ছিল। দুজনেরই বিরাট বড় ক্ষেত আর প্রচুর গরু ছিল, কিন্তু নিজেরা কোনো কাজ করত না। অন্য চাষিদের কাজে রাখতো আর তাদের দিয়েই চাষবাস করাতো। দুজনেই বড় বড় বাড়িতে থাকতো আর দামি পোশাক আশাক পরতো। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও জ্যাক আর হ্যারি সুখী ছিল না। আমাকে আরো চাষি বহাল করে আরো টাকা রোজগার করতে হবে। একদম ঠিক কথা। আমি সিল্কের তৈরি পোশাক পরতে চাই। ও আচ্ছা, যদি মণিমুক্ত দিয়ে প্রাসাদ বানানো যায় তাহলে? ও, সে তো খুব ভালো কথা। সেই এলাকাতে কয়েকটা বাড়ি পরেই থাকতো থমাস। থমাস ছিল গরিব চাষি। তার একটাই গরু আর এক টুকরো জমি ছিল। এই যে থমাস, পাশের গ্রামে একজন গরু বিক্রি করছে। তুমি কি কিনতে চাও নাকি? কিনতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে গরু কেনার মতন টাকা নেই। চাইলে আমি তোমাকে টাকা ধার দিতে পারি। তুমি খুবই দয়ালু ভাই। আমি তোমার টাকায় গরু কিনে নিলেও পরে তাকে বাঁচিয়ে রাখবো কি করে? কোনোভাবেই দুটো গরুকে যত্ন নেওয়ার মতন সামর্থ্য নেই আমার। আর তোমার কাছ থেকে বারবার ধারও নিতে পারবো না আমি। গরুটা দুর্বল হয়ে পড়বে। আমার জন্য এত ভাবছো, তাই অনেক ধন্যবাদ, কিন্তু আমার যা আছে আমি তা নিয়েই যথেষ্ট খুশি। থমাস ছিল বুদ্ধিমান ও পরিশ্রমী। রোজ খেতে গিয়ে সারাদিন কাজ করত, তারপর গরু নিয়ে বাড়ি ফিরে গরুকে খাওয়াতো। থমাসের কোনো চাহিদা ছিল না। জীবনে যা পেয়েছে তার জন্য সে কৃতজ্ঞ ছিল। সব সময় খুশি থাকতো। কিন্তু জ্যাক আর হ্যারি খুশি ছিল না। তারা থমাসকে খুব হিংসে করত। থমাস এত খুশিতে থাকে কি করে? ওকে দেখলেই আমার সব সময় একই কথা মাথায় আসে। ওর না আছে বড় বাড়ি, না আছে বড় ক্ষেত। মনে হয় ওর গরুর জন্য। হ্যারি, ওর ওই একটা গরু আমাদের সবকটা গরুর চেয়ে অনেক ভালো। তুমি হয়তো ঠিকই বলেছ। ওর একটা গরুই পুরো জমি চাষ করে ফেলে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো ওর গরুটা কিনে নি। পরের দিন জ্যাক আর হ্যারি থমাসের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ও গরুটা বেচতে চায় কিনা। কিন্তু আমার তো এই একটা মাত্রই গরু আছে। আরে, আমরা তোমাকে 10টা রূপোর মুদ্রা দেব। এর চেয়ে ভালো দাম তুমি পাবে না। বিক্রির জন্য গরুর অভাব তো নেই। তুমি দুটো কিনে নিও। ভালো সওদা কিন্তু টমাস। কি করে ভালো সওদা হলো? আমার সুস্থ সবল গরু, যার আমি ভালো যত্ন নিই, আর তোমরা বলছো এই গরুকে বেচে আমি দুটো গরু কিনি যাদের আমি ঠিক মতন যত্নও নিতে পারবো না। তোমরা এখন চলে যেতে পারো এখান থেকে। আমি কিচ্ছু বেচবো না। জ্যাক আর হ্যারি খুব রেগে গেল, কিন্তু চুপচাপ চলে গেল। ও নিজেকে কি মনে করে বলতে পারো? এত সাহস আমাদের না বলে দিল? আমরা হলাম গিয়ে এই গ্রামের কেউকেটা লোক। আমাদের সম্মান করতে শিখতে হবে। নিজের গরুটাকে নিয়ে ওর খুব গর্ব। ওকে বাধ্য করব গরুটাকে বিক্রি করে দিতে। জ্যাক আর হ্যারি থমাসকে শিক্ষা দিতে চাইল। তারা গোপনে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে থমাসের ক্ষেতের দিকে চলল। বন্ধুর কথা এতটুকু না ভেবে তারা ক্ষেতে আগুন লাগিয়ে দিল। পরের দিন সকালে থমাস ঘুম থেকে উঠে আগুন লাগার কথা শুনল। ছুটে গিয়ে দেখলো তার সব শস্য পুড়ে ছারখার হয়ে গেছে। ও না, আমার শস্য! এবার আমি বাঁচবো কি করে? দিন যেতে লাগলো। থমাসের জমানো খাবার দাবার ফুরিয়ে গেল। থমাস আর তার গরুর খাবার মতো কিছুই আর রইল না। প্রায় 2 দিন হয়ে গেল। আমি কোনো মতে বেঁচে থাকলেও গরুটা পারবে না। মনে হয় গরুটাকে বেচতে হবে এবার। যে ওকে কিনবে সে ওকে যত্নে রাখবে। থমাসের কাছে একটা ছোট্ট কাচের বয়ম ছিল,
ওর ভেতরে রূপোর মুদ্রা জমিয়ে রাখত। সেখানেও আর বিশেষ কিছু ছিল না। জানতো না যে কতদিন বাড়ির বাইরে থাকতে হবে, তাই সে থলিতে করে সব কটা মুদ্রা নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে গেল। জঙ্গলের পথে যেতে যেতে থমাস বুঝতে পারল যে মুদ্রাগুলো নিজের সঙ্গে রাখাটা ঠিক হবে না। এটাকে গরুটার ঘন্টার সাথে বেঁধে দিই, যদি চোর আসে সে গরুর কাছে মুদ্রা আছে ভাবতে পারবে না। থমাস গরুর ঘন্টায় থলিটা বেঁধে এগিয়ে চলল। কিছুটা দূর যাবার পর একটা গ্রামে এসে পৌঁছলো। ভাবলো একটু বিশ্রাম নেওয়া যাক। ছাউনির নিচে গরুটাকে বেঁধে রেখে সে জলের সন্ধানে বেরোলো। ছাউনির পাশেই একটা মুদি দোকান ছিল। সেই দোকানের মালিক পাইচারি করতে বাইরে এলো। একটা যাচ্ছে তাই দিন। দেখলো ছাউনির নিচে একটা গরু দাঁড়িয়ে। সে এগিয়ে গেল। যেই গরুটা মালিকটার দিকে মাথা ঘোরালো, অমনি তার গলা থেকে একটা রূপোর মুদ্রা মাটিতে পড়ল। এটা কি করে হলো? সে ভাবলো গরুটাকে ভালো করে দেখতে হবে। সে গরুটার দিকে এক পা এগোতেই আরেকটা মুদ্রা মাটিতে এসে পড়ল। ও, এ তো দেখছি মায়াবী গরু। মালিক গরুর গলায় ঝোলানো রূপোর মুদ্রার থলিটা দেখতেই পেল না। মায়াবী গরু ভেবে সে ভাবলো এক্ষুনি গরুটাকে কিনে ফেলতে হবে। ঠিক তখনই থমাস ফিরে এলো। এই যে দাদা, এটা কি আপনার গরু? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আপনি এটা আমাকে বিক্রি করবেন? আমার এটা খুবই দরকার। ও নিশ্চয়ই, আমি তো পাশের গ্রামে গরুটাকে বিক্রি করতেই নিয়ে যাচ্ছিলাম। কি? তার মানে এ জানে না যে এটা একটা মায়াবী গরু। ওহো, আজ আমার ভাগ্য সত্যিই ভালো। এ তো খুব ভালোই হলো। তাহলে আমি আপনাকে 500 রূপোর মুদ্রা দেব। আপনি কি রাজি আছেন? থমাস অবাক হয়ে গেল। সে সময় নষ্ট না করে রাজি হয়ে গেল। 500 রূপোর মুদ্রা নিয়ে ওখান থেকে চলে গেল। গরুর গলায় ঝোলানো মুদ্রার থলির কথা ভুলেই গেল। থমাস খুশি মনে বাড়ি ফিরে চলল। ফিরে এসে দেখে জ্যাক আর হ্যারি তার দরজায় দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করছে। তারা ভেবেছিল থমাস দুঃখী মনে বাড়ি ফিরবে, কিন্তু দেখে সে হাসতে হাসতে বাড়ি এসেছে। হ্যালো থমাস, তোমাকে বেশ খুশি খুশি লাগছে। খুশি তো, আমি খুব দয়ালু একজনের কাছে গরুটা বেচে এসেছি। সে আমাকে 500টা রূপোর মুদ্রা দিয়েছে। 500টা রূপোর মুদ্রা? 500টা রূপোর মুদ্রা? হ্যাঁ, এখন আমি একটা বড় জমি কিনতে পারবো, অনেক ফসল ফলাবো, আর সেগুলো বাজারে বিক্রি করব। আমি কয়েকটা গরুও কিনতে পারবো। এখন ওদের দেখাশোনা করতে কোনো অসুবিধা হবে না। গরুটা আমার ভাগ্য একেবারে ফিরিয়ে দিয়েছে। যাকগে, বড্ড ক্লান্ত আমি, পরে কথা হবে, এখন আসি। এদিকে সেই মালিক গরুর ঘন্টার সাথে বাঁধা থমাসের সেই থলিটা খুঁজে পেল। সে এইবার বুঝলো যে এটা কোনো মায়াবী গরু না, কিন্তু এখন তো আর কিচ্ছু করার নেই তার। জ্যাক আর হ্যারির সব চেষ্টা বিফলে গেল। তারা থমাসকে দুঃখী দেখতে চেয়েছিল। যদিও তারা থমাসের থেকে বড় লোক ছিল, কিন্তু নিজেদের নগণ্য আর গরিব ভাবত। আর অন্যদিকে থমাস আনন্দে দিন কাটাতে লাগলো। জ্যাক আর হ্যারি হতাশ হয়ে ফিরে গেল। থমাস সেই মুদ্রা দিয়ে একটা বড় জমি আর অনেকগুলো গরু কিনলো, কিন্তু পরিশ্রম করা বন্ধ করলো না। অনেক ফসল ফলিয়ে বাজারে বিক্রি করত। ধীরে ধীরে অক্লান্ত পরিশ্রম করে সে গ্রামের সবচেয়ে বড়লোক চাষি হয়ে গেল।